নিশীথ তার বউয়ের স্বপ্ন পূরণের জন্যে বাড়ির রীতিনীতি, নিয়ম কানুন, আচার বিচার ভুলে যেতে পারে, তাই না? মা, আপনি আপনার ছেলেকে আমার থেকে বেশি, সবার থেকে বেশি ভালো চেনেন। আপনি জানেন ও আপনার বিরুদ্ধে কোনোদিনও যাবে না। হ্যাঁ, সে আমি জানি। ওর উপরে একটু ভরসা আমার আছে। এই ভরসা আমার তোমার উপরেও আছে। কিন্তু কথা তো কেবল আমাকে নিয়ে নয়, বিষয়টা গোটা পরিবারকে নিয়ে। আজ নিশীথের মাতৃভক্তি নিয়ে তার ভাই বোনদের মনে অবিশ্বাস জেগেছে। বড় বৌমা, আমি নিশীথের ভগবান হতে চাই না। আমি এই পরিবারটা নিয়ে বাঁচতে চাই। এই সংসারের দিকে যদি কেউ আঙুল তোলে না, তা তো আমার সইবে না। বড় বৌমা, তোমাকে এমন কিছু করতে হবে যাতে আমার এই পরিবারের পুরনো বিশ্বাস আবার ফিরে আসে। তারা যেন বোঝে যে নিশিতা তোমার ইচ্ছের ওপরে এই পরিবার। তুমি পারবে? মা, আমি একটা অন্য পরিবার থেকে এসেছি। সেই পরিবারটা অন্যরকম। এখানে এসে পরিবারের আরেকটা মানে আমি জেনেছি। আমার জন্য যদি মনে হয় এই পরিবারের কোনো ক্ষতি হচ্ছে, তবে আমাকে বলুন, আমি কি করলে সবাই বুঝবে আমার সেই জীবন, সেই স্বপ্ন আমি অনেক পেছনে ফেলে এসেছি। মা, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। বড় বৌমা, তুমি বুদ্ধিমতী। কি করলে সবাই বুঝবে তুমি সবকিছু পেছনে ফেলে এসো, সে তুমি ভালো বুঝতে পারবে। মাকে গিয়ে বলে দিস। মা ঘরেও নেই, ঠাকুর ঘরেও নেই, তাহলে কি ওপরে আছে? মা, এর মধ্যে আমার সমস্ত বই, সমস্ত সার্টিফিকেট সব আছে। ছোটবেলা থেকে মন দিয়ে পড়াশোনা করে এগুলো আমি পেয়েছিলাম। আমার কাছে কোনোদিনও শাড়ি গয়না এসব কিছু প্রিয় ছিল না। আমার কাছে সব থেকে প্রিয় ছিল বই।
এতটুকু বয়স থেকে বাবা মা দাদা ভাইয়ের পর আমার প্রথম সম্পর্ক বইয়ের সঙ্গে, বাবার আঙুল ধরে। বাবা সবসময় বলতো বই হলো মানুষের সব থেকে বড় আশ্রয়, সব থেকে বড় বন্ধু। মা, আমার সমস্ত আশ্রয়, সব স্মৃতি, আমি সবকিছু আপনাকে দিয়ে দিলাম। এবার তো সবাই বিশ্বাস করবে আমার আর কোনো স্বপ্ন নেই। বড় বৌমা, আমি জানি এগুলো তোমার কাছে কতটা দামি। সারা জীবনের মতো এগুলো ছেড়ে দিতে কত কষ্ট তোমার হচ্ছে আমি বুঝি, কিন্তু আর সবাই কি বুঝবে? এ বাড়িতে আমি একমাত্র তোমার নেকাপড়ার বিরুদ্ধে তা তো নয়। এ বাড়ির কেউই চায় না তুমি নেকাপড়া করো। বই তো যখন তখন কিনে আনা যায়, যেমন তুমি আজ কিনে এনেছো। এর বদলে তুমি তোমার জীবনের সবকিছু পেছনে ফেলে আসছো। এ কেমন করে আমি তাদের বোঝাবো বলো দেখি? বড় বৌমা, সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব বাপ মায়ের স্বপ্ন সফল করা, আমি জানি। কিন্তু পৃথিবীতে ছেলে সন্তানের একরকম দায়িত্ব, মেয়ে সন্তানের আর একরকম দায়িত্ব। আলাদা আলাদা। মেয়েরা যখন বিয়ে হয়ে স্বামীর ঘরে যায়, তখন স্বামীর ঘরই হয় তার সবকিছু। তার ধর্ম হয় সে স্বামীর ঘরের মঙ্গল চিন্তে করা। এর মধ্যে যদি বাপ মায়ের কোনো ইচ্ছে মাঝখানে আসে, তার ধর্ম সবকিছু ভুলে গিয়ে স্বামীর ঘরকে রক্ষে করা। স্বামীর ঘরে এসে বাপ মায়ের ইচ্ছে অনিচ্ছে স্বপ্ন সবকিছু পেছনে ফেলে আসতে হয়। আমি জানি বড় বৌমা, তুমি সবকিছু পেছনে ফেলে এসেছো, কিন্তু আর সবাইকে তো বোঝাতে হবে এই কথাটা আমায়। তুমি আমায় এমন কিছু দাও মা, যা তোমার বাপ মায়ের স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে, স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। এটা তোমার বাবার পেন। মা, শেষ সময় ওর বাবার হাতে একটা কলম ছিল, জানি না কিভাবে সেটা আমার কাছেই থেকে গিয়েছিল। বড় বৌমা, তুমি কি বুঝতে পারছো আমি তোমার কাছ থেকে কি চাইছি? পারবো না, এটা আমি দিতে পারবো না। আমাদের একমাত্র কাজ এই পরিবারের সবাইকে সুখে রাখা, একজোট করে রাখা। তার জন্য অনেক উচ্চুকু করতে হয় মা, অনেক ত্যাগ করতে হয়। শুধু আজ সংসারের জন্যই ত্যাগটা তুমি করো বড় বৌমা। দাও।